বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। আমি আপনাদের বলছি আমরা যতদিন আছি আপনারা গায়ে গতরে পরিশ্রম করে যেভাবে আপনারা দলকে প্রত্যেকটা নির্বাচনে জয় এনে দিয়েছেন, এই যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী, বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে না, যত টাকা থাকুক। আমি আপনাদের বলেছিলাম বুথ পাহারা দিয়ে আগলে রেখে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে, বাংলার প্রতি বৈষম্যের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে, আপনারা করেছেন। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে, সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে। আজও একই কথা বলছি, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে। আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, এটাই পার্থক্য। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ, মন্দির, গুরুদ্বারায়, বাড়িতে, পুজোস্থানে, ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। 21শে জুলাই 2021 সালে যেদিনকে হয়েছিল, আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরো বেশি করে কাজ করতে বদ্ধপরিকর। তার 1 বছর পরে 21শে জুলাই 2022 সালে
21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। এবার তো আমরা 29টা আসনে জিতেছি, আর 3টে আসন, একদিকে বালুরঘাট, একদিকে বিষ্ণুপুর, আর একদিকে পুরুলিয়া, 15-16 হাজারের ব্যবধানের নিচে আমরা 3টে আসন হেরেছি। আর রাজ্যসভায় আমাদের 13 জন সাংসদ আছে। তাহলে কত হলো? লোকসভায় 29 আর রাজ্যসভায় 13, 29 আর 13 42। আপনারা গর্বিত হবেন শুনলে, গর্ব অনুভব করবেন। রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের 3য় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস। যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করব, জেলে ঢুকিয়ে দেবো, হাওয়া করে দেবো, সাফ করে দেবো, তারা আজকে নিজেরাই সাফ, নিজেরাই সাফ। আমি আপনাদের বলছি, আমি বারবার যেখানে সভা সমিতি করতে গেছি লোকসভার আগে, আমি বলেছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই যে বেলা 12টা, এখন কটা বাজে? 1টা। যারা 1টার সময় সভায় আসে, কারোর হাতে ছাতা নেই, কেউ মাথায় গামছা, কেউ রুমাল, কেউ টুপি, মাথায় ঢাকা দিয়ে বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যারা আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আজীবন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো, বাংলার লড়াইয়ের সাথে থাকবো। তারা বক্তব্য শুনতে আসে না। আমরা ব্রিগেড করেছিলাম 10 দিনের ব্যবধানে। ফেব্রুয়ারির 27 না 28 তারিখ আমরা ঘোষণা করেছিলাম, আর মার্চের 10 তারিখ আমরা ব্রিগেড করেছিলাম। একেবারে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম। আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে। আমরা এক জায়গা থেকে 42 জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ভ, ঔদ্ধত্য, অহংকার নেই। আমাকে যদি মাথা নত করতে হয়, আমি মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, ছাত্র যুবর কাছে করব, মায়েদের কাছে করব, বোনেদের কাছে করব, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব।